তাই কথা বলতে পারে, তাদেরকে আমাদের কৃষি সম্পর্কে পরিচিত দিতে হবে। কারণ আমাদের কৃষি যদি না জানে তাহলে সংসদ এবং আমাদের কৃষক এবং কৃষি কিন্তু আগাবে না। বাগেরহাট জেলায় সবচেয়ে বেশি নিরাপদ সবজি উৎপাদন হয়, যেটা বিদেশে রপ্তানি করতে আমাদের কিছু বাধা আছে। বাংলাদেশের বাধা, এটা আমাদের বাগেরহাটের বাধা। আপনি জেনে অবাক হবেন যে একটা লাউ ১৬০০ টাকায় বিক্রি হয়, আমরা আমার কৃষক ভাই পাচ্ছে ৪০ টাকা। ৬টা ঢেঁড়স ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হয় ২০০ টাকা, আমাদের এখানে ৬ টাকাও হয়। কাজে আমাদের এই ধরনের কৃষকরা আমরা তৈরি করতে চাচ্ছি যারা জ্ঞান অনুসরণ করে বিদেশে রপ্তানি করতে পারে। গতবার ফকিরহাটের যে কোনো একটা উপজেলা থেকে ১২ কোটি, একটা ইউনিয়ন থেকে ১২ কোটি টাকা কমিটি বিক্রি হচ্ছে। অর্থাৎ আমাদের কৃষকদের সক্ষমতা হচ্ছে। আপনারা মহান সংসদে দাঁড়িয়ে আমাদের কৃষকের কথা বলতে, আমরা চেষ্টা করছি বাগেরহাটের কৃষিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের ৯টা উপজেলা, ৯টা যে উপজেলা কৃষি কর্মকর্তা, তাদেরকে আমার বলা আছে মোটা কাপড় খায়, মোটা কাপড় করি, মোটা ভাত খায়, কিন্তু বুক ভরে যেন আমরা বিশ্বাস করি কৃষক যেন আমাদের কাছে সৃষ্টি হবে। আমরা চেষ্টা করছি লবণাক্তকে অতিক্রম করি। আপনি যে অবাক হবেন যে বাগেরহাটে ১০০ কোটি টাকার সূর্যমুখী তেল এবার উৎপাদন হয়েছে। অক্সিজেন তরমুজ গতবার প্রায় ১৫ কোটি টাকার অক্সিজেন তরমুজ আমরা বাগেরহাট থেকে রপ্তানি করছি। এবং কচুয়াতে ১৬৪ হেক্টর জমিতে তরমুজ হচ্ছে। এবারই আপনার সাম্মান, তারপরে অক্সিজেন তরমুজ এগুলো উৎপাদন সিম বিক্রি করছে। আপনার ফকিরহাটে রাত্রে, আপনারা জানেন বিলজং ইউনিয়নে রাত্রে বাজার বসে, এই পান বিদেশে রপ্তানি হচ্ছে। ৩০০ কোটি টাকা পান বাগেরহাট থেকে আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি। এটা আপনাদের সাকসেস। আমরা অতিথি, আপনাদের জেলা আমরা চাকরি করতে আসছি। আমরা চেষ্টা করছি আপনাদের জেলাকে একটা স্বয়ংসম্পূর্ণ অঞ্চল। আমরা চেষ্টা করছি নারকেল এবং সুপারিকে ব্র্যান্ড করতে। কচুয়ার সুপারি পৃথিবী বিখ্যাত। কচুয়া সুপারি আমার কৃষক ভাই একটা সুপারি ৫ টাকা বিক্রি করে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে ভ্যালু অ্যাড করতে। অর্থাৎ আপনাদের বাজারে শাহী মশলা পাওয়া যায়, একটা সুপারি ৫০ টাকায় বিক্রি করার সময় আমরা সেরকম চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে টমেটো চিপস করতে, ঢেঁড়সের চিপস করতে, বরবটি চিপস করতে। আমার সন্তানেরা স্কুলে যাতে এই ধরনের আজে বাজে চিপস না খায়, আমরা পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের বাচ্চাদের করতে চাচ্ছি। আমি এই কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, অনেকে ২ মিনিট দেখাবে, কারণ এই কথাগুলো বলার জায়গা আমাদের না। আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না, আপনারা পৌঁছাই গেছেন। আমাদের অসংখ্য দোয়া থাকবে, আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া থাকবে। আমরা চেষ্টা করছি কীভাবে মিষ্টি পানির সরবরাহটাকে বাড়ানো যায়। পানি উন্নয়ন বোর্ড, অন্যান্য যারা যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সাথে সমন্বয় সাধন করে আমাদের কৃষক ভাই, আমি গতদিন জেলা উন্নয়ন সমন্বয় মিটিং আমরা গত মাসে বলছিলাম যে আমার এপ্রিল থেকে মে মাস পর্যন্ত লবণ পাটে মানে কৃষকরা